কেন্দ্রের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়ি পিডব্লিউডি মাঠে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হাজির ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশাররফ হোসেন, বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলার সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী প্রমুখ। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, এটি একটি ধর্মনিরপেক্ষতা বিরোধী একটি বিল। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন জনবিরোধী বিলের মাধ্যমে সংবিধানের যে স্তম্ভগুলি রয়েছে তা ভাঙতে চায়। ওয়াকফ যে সম্পত্তিতে সাধারণ মানুষের কল্যাণের জন্যই যে কোনো মূল্যই হোক তৃণমূল এই বিল রুখবেই। যিনি দিয়ে গিয়েছিলেন তিনি তো আল্লাহর নামে দিয়ে গিয়েছিলেন, তার ইচ্ছাটাকে ভেঙে দিয়ে সেটা কখনোই সরকার কোনো রাষ্ট্রই কেড়ে নিতে পারে না। কেড়ে নেওয়া মানে এটা হচ্ছে ধর্মের উপরে আঘাত করা। আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কালা যে বিল আসতে চলেছে তার বিরোধিতা শুধু করছি না, যে কোনো মূল্যে আমরা এটাকে রুখে দেব। কারণ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এটাকে বজায় আমাদের রাখতে হবে, না হলে ভারতবর্ষ কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ওয়াকফ বিল প্রত্যাহারের ব্যাপারে বলেন, আমাদের সম্প্রীতির ওপর আঘাত আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন, তার আগে আমাদের এই বিল প্রত্যাহার করতে হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। অলরেডি আমাদের ফ্লোরে রেজুলেশন হয়ে গেছে, প্রত্যাহারের রেজুলেশন হয়ে গেছে। আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে, মানে যে প্রত্যাহার করার জন্য। অলরেডি দুদিন ধরে বিধানসভা এটা রেজুলেশন, এটা প্রত্যাহারের দাবিতে রেজুলেশন নেওয়া হয়েছে। দেখুন, একটা জিনিস হয়তো বিরোধীরা বলতে পারে যে নির্বাচনের ইস্যু আর নির্বাচনের ইস্যু নয়। আমি একটা কথা সবসময় বলি, ভোটের জায়গায়, এটা আমাদের ধর্মীয় অধিকার। আপনাকেই বলছি, আপনার যদি দেবত্ব সম্পত্তিতে হাত দেয় আপনার গায়ে লাগবে তো, এটা আমাদের ধর্মীয় নিজস্ব অধিকার, এটা নিজস্ব প্রপার্টি। ঠিক তেমনি আমাদেরও এটা হচ্ছে নিজস্ব একটা প্রপার্টি, আমাদের ধর্মের একটা প্রপার্টি। আমাদের লোকজনদেরকে, আমাদের গরিব মানুষদেরকে শিক্ষা থেকে শুরু করে কিভাবে এগিয়ে নিয়ে যাবো, সেটা একটা আমাদের প্রপার্টি। কেন আমরা এটাকে হস্তক্ষেপ করতে দেবো? এটা তো মেনে নেওয়া যায় না। এবং যেটা বলছেন পলিটিক্যাল ইস্যু, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। মমতা ব্যানার্জি হচ্ছে প্রতিবাদের এক নম্বর মুখ, উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এবার যদি কেউ মনে করেন যে এটা পলিটিক্যাল বা রাজনীতির ইস্যু হয়ে যাচ্ছে, তো এরকম ইস্যু সৃষ্টি করেন কেন? নরেন্দ্র মোদীজি এরকম আনেন কেন বিল, যাতে আমরা এটাকে নিয়ে করি? এখন লড়াই হচ্ছে ওয়াকফ বিলকে প্রত্যাহার করার জন্য লড়াই চলছে, এবং এই আন্দোলন কিন্তু আমাদের চলতেই থাকবে। দেখুন, এটা কেন্দ্র সরকার যে অবৈধভাবে বিলটি এনেছে, এই বিলের চূড়ান্ত পর্যায়ে আমরা বিরোধিতা করছি। এই বিল মানছি না, আমরা মানব না। সেই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পথের প্রান্তের রাজপথে নেমেছেন। রানী রাসমণি রোডে একটি বিরাট জনসভা হয়েছে এই বিলের প্রতিবাদ। প্রতিনিয়ত বিভিন্ন জেলায় মানুষজন এই বিলকে কেন্দ্র করে একটা ধিক্কার বা একটা বিক্ষোভ তৈরি হয়েছে। তাই আজকেও মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন মন্ত্রী ওনার বিধানসভায় ওনার নেতৃত্বে একটি বিরাট জনসমাবেশ হয়েছে। এই জনসমাবেশ দেখেই বোঝা যাচ্ছে এবার যারা এই বিল আনছে তারা এই জনসমাবেশে ভেসে যাবে, এবং এখানে প্রতিবাদ, লড়াই, সংগ্রাম আমাদের চলবে। তীব্র থেকে তীব্রতর আরও প্রতিবাদ হবে, কারণ এটা একটি সম্প্রদায়ের লোককে, বিশেষ করে মুসলিমদের, এই বিলকে যেভাবে অন্যায়ভাবে নিয়েছে তাদেরকে ধর্মের উপর আঘাত আনার একটা প্রভাব আমরা মনে করি। তাই তৃণমূল কংগ্রেস সর্বধর্মের অধিকারকে বাংলায় বিশ্বাস করে। মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।